এবার নজর রাখবো একটু অন্য ধরনের খবরের দিকে। কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো নতুন বাংলা ছবি ডেভিড, আর সেই ট্রেলার লঞ্চে বিভিন্ন তারকার উপস্থিতি। এই নতুন ছবির গল্প বাবা ছেলের মধ্যে সম্পর্ক, ভালোবাসা এবং স্নেহ নিয়ে। ছোটবেলায় হওয়া এক দুর্ঘটনায় বদলে যায় তার জীবন। ছবিটি অ্যাকশন, সাসপেন্স এবং থ্রিলারের ওপর ভিত্তি করেই তৈরি। এটি গভীর মানবিক পারিবারিক সম্পর্কের গল্প, যেখানে একজন প্রেমময় মানুষ সহ্যের সীমা ছাড়িয়ে যেতে পারে তারও। কমল নদীর প্রযোজনায় ছবির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন হীরক। চরিত্রাভিনয়ে ছিলেন শিবানী সংহিতা, কমল নদী, প্রকাশ রায়, রেশমি, চঞ্চল দাস, পিটার, কল্লোল বসু, তিয়াশা, দেবী ও অনামিকা সহ আরো অনেকে। রঞ্জন ভট্টাচার্যের বিশ্ব পরিবেশনায় ছবিটি মুক্তি পেতে চলেছে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে। না, এটা আমার প্রথম কাজ না। এর আগেও আমি টুকটাক কাজ করেছি, বম্বে, কলকাতা মিলিয়ে আমি কাজ করেছি। হ্যাঁ, মনে হয় ভালোই হবে, ভালোই। গল্পটা টান টান উত্তেজনা আছে, যদিও হয়তো দেবজিৎ ওনাদের সাথে আমাদের মুভিটার কোনো তুলনাই হয় না, কিন্তু তাহলেও আমরা সবাই মিলে, আমাদের পুরো টিম, আমরা আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। বাদবাকিটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দর্শকরা হচ্ছেন জাজেস, তারা বলবেন কেমন লেগেছে তাদের। আমার এখানে ক্যারেক্টারটা হচ্ছে, আমি একজন সিনিয়র পুলিশ ইন্সপেক্টর। আমার এখানে ক্যারেক্টারের নাম হচ্ছে সুস্মিতা রয়। একজন ডেডিকেটেড পুলিশ অফিসার, যে অন্যায়কে প্রশ্রয় দেয় না। ব্যাস, আমি করার চেষ্টা করেছি। এটাই বলবো যে প্লিজ আপনারা আসুন, আপনারা মুভিটা দেখুন। আপনারা এলে আমরাও উৎসাহিত হব। এটা ভাববো যে এখনো দর্শকরা মানে নতুন মুখ দেখতে চান। তো হ্যাঁ, আমরা নিউ কামার, ডেফিনেটলি উই উইল গেট এনকারেজমেন্ট। দ্যাটস ইট। ডেভিড ছবিটা এমনি ভালো লেগেছে বলেই আমি ছবিটার সঙ্গে যুক্ত হয়েছি, খারাপ লাগেনি। হয়তো আজকে যখন টেলিকাস্টটা দেখছিলাম তখন আমার হয়তো অতটা ভালো লাগছিল না, কিন্তু কারণ সাউন্ডের একটা প্রবলেম হয়েছে, এ হয়েছে, সে হয়েছে। কিন্তু এমনি ছবিটার কন্টেন্টটা ঠিক আছে, খারাপ নয়। কিন্তু আরেকটু হয়তো কিছু কিছু জিনিস, একটু নাচ গানের প্রতি আর একটু অন্য ধারার সিনেমা হচ্ছে, একটু অন্য ধারা, মানে যেটা ক্রাইম থ্রিলার টাইপের ছবি আর কি। দুটো গান রয়েছে এখানে, একটা ব্যাকগ্রাউন্ড সং, একটা আইটেম সং। বলুন। গানগুলো নিয়ে মানে কথা ও সুর। হ্যাঁ, কথা লিখেছি, একটা ব্যাকগ্রাউন্ড সংটার কথা আমি লিখেছি, আর আইটেম নম্বরে কথা লিখেছে পার্থ গাঙ্গুলি বলে। মানুষের কতটা ভালো লাগবে, কিরকম আশা তো করছি মানুষের ভালো লাগবে। আমি নতুনত্ব গানের চেষ্টা করেছি, কেন কি আমি হ্যাঁ, গান দুটোর নাম বলুন। একটা হচ্ছে এই নষ্ট বলে একটা গান আছে, যেটা আইটেম সং। হ্যাঁ, আর কি করে বলি বলে, যেটা ব্যাকগ্রাউন্ড সং আছে একটা।